الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের শেষ সূরা আখিরি সূরা সূরাতুন নাসের মধ্যে 6টি আয়াত আছে, একটি রুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ঘোষণা করলেন কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের উপর। প্রতিপালক যিনি পালনকারী, আমাদের পালনকারী কে? আল্লাহ। এখানে মুফাসসির کرام লিখছেন যে পালনকারী তাকে বলা হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত সমাপ্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পিতা মাতার সঙ্গমের মধ্য থেকে শুরু করে বীর্য রূপে তার পেটের মধ্যে মায়ের ডিম্বাণুর মধ্যে তিনি রক্তে পিণ্ডে পরিণত করলেন, এরপরে গোষ্ঠে পরিণত করলেন, এরপরে হাড্ডিতে পরিণত করলেন, এরপরে মানুষের পুরা একটি দেহের স্ট্রাকচার বানালেন। এরপরে 10 মাস 9 মাসের মধ্যে মানুষটাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পদার্পণ করান। সুবহানাল্লাহ। এখানে কোনো পীরের হাত নাই, আছে নাকি? কোনো পীরের হাত আছে না? সন্দেহ লাগে। কোনো পীরের হাত নাই, কোনো এমপির হাত নাই, কোনো মন্ত্রীর হাত নাই, পৃথিবীর কোনো ডাক্তারের হাত নাই, কোনো দার্শনিকের হাত নাই, কোনো সাহিত্যিকের হাত নাই, কোনো বিজ্ঞানীর হাত নাই। এখানে সরাসরি সৃষ্টিকুলের প্রতিপালক মালিক ছাড়া কোনো দিন সৃষ্টি হতে পারে না। মুফাসসির کرام লেখেন মানুষ, এখানে মানুষকে ইনসানিয়াতকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? শুধু ইনসানিয়াত নয়, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের প্রতিপালনকর্তা একমাত্র কে? আল্লাহ। একটা ছোট্ট পিঁপড়া, এই পিঁপড়ার ডিম থেকে কত ছোট একটি ডিম, এই ডিমের মধ্যে থেকে ছোট্ট একটি পিঁপড়া, যারা বুড়ো আছেন এদের চোখে দেখেন না, এদের চোখে মালুম করা যায় না, ছোট্ট একটি পিঁপড়াও ডিম থেকে বাহির করেন কে? শুধু বাহির করেন। মুফাসসির کرام লেখেন তিনি এমন প্রতিপালন কর্তা, দুনিয়ায় মানুষ আসার পরে একটি বাচ্চার জন্য মানুষ কত কিনা করে, মানুষের তার খাবারের জন্য গরম শীতের দিনে গরম খাবার দিতে হয়, গরম পানি দিতে হয়, ফিটারের যে লিকুইড দুধ ব্যবহার করা হয়, খাওয়ানো হয়, এটাকেও গরম করে কুমকুম করে উপযুক্ত করে দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন পালনকর্তা আপনার আমার, এমন সৃষ্টিকর্তা আমার আপনার আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবীতে আসার পরে, তার বান্দা দুনিয়াতে আসার পরে বান্দা কি খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শ্রেষ্ঠ খাদ্য মায়ের বুকের উপরে রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ডাক্তারগুলো, বিজ্ঞানীগুলো, পৃথিবীর সমস্ত বড় বড় মাথাওয়ালার জ্ঞানীরা আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিপালন যদিও মুখে স্বীকার না করে, প্রতিটা দুধের ডিব্বার মধ্যে লেখা থাকে দেখেন, মায়ের দুধের বিকল্প খাবার কোনো শিশুর জন্য না। কিন্তু তারা, এ কথা তো আল্লাহর কথা, এ কথা তো কোরআনের কথা, কিন্তু এই কথাটা তারা লেখে না ডিব্বার মধ্যে। এই নাস্তিক মুদ্রাত ইসরায়েলের পোশাকের মধ্যেও লেখা আছে, ইসরায়েল যারা পৃথিবীর মধ্যে মুসলমানদের চূড়ান্ত পর্যায়ের দুশমন, মুসলমানের রাষ্ট্রের মধ্যে বিকৃত অর্থ দিয়ে লাভবান যেটা হয়, এটার একটি অংশ মুসলমানের বুকে গুলি মারার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য, নিষ্পেষিত করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা এই আয়ের উৎস থেকে একটি অংশ তারা ব্যয় করতেছে। দেখেন কত বড় খারাপ তারা মুসলমানের কাছে, আমার কাছে বিক্রি করে আমার টাকা দিয়ে আমার বুকে গুলি মারতেছে, আর আমরা হুড় করে এগুলো কিনতেছি। যাচাই বাছাইটাও পর্যন্ত করি না। একটু যাচাই বাছাই তো করবেন যেটা আসলে আমাদের দেশীয় পণ্য কিনা বিদেশীয় পণ্য কিনা। এই চূড়ান্ত পর্যায়ে ইসরায়েল
এদের যে ল্যাকটোজেন এবং বিভিন্ন যে তারা প্রোডাক্ট তৈরি করেছে, দুধ লিকুইড, বাচ্চার জন্মের পর খাবারের জন্য, যে বাচ্চাগুলো দুধ পায় না, এই বাচ্চাদের খাবারের জন্য যে লিকুইড গুলো ব্যবহার করা হয়েছে, এই খাবারের ডিব্বার, প্রতিটা ডিব্বার মধ্যেই তারা এই কথাটা লিখতে বাধ্য হয়েছে, পৃথিবীর মাঝে মায়ের বুকের দুধের বিকল্প কোনো খাদ্য আমরা তৈরি করতে পারি না। সুবহানাল্লাহ। তারাও কোরআনের কাছে মাথা নত হয়ে গিয়েছে, ইনডাইরেক্ট যদিও ডাইরেক্ট না হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিপালক, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করতে বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। মানুষের প্রতিপালকের উপরে আমি আধিপত্যের উপরে, পালনের প্রতিপক্ষের উপরে আমি সারেন্ডার হয়ে গেলাম। এই দুনিয়ার সমস্ত কিছুর পালন কর্তা একমাত্র কে? সাগরের অথই তলের মধ্যে আটলান্টিক মহাসাগর, যেটাকে বড় বলা হয় হাজার হাজার ফিট মাইল নিচে পানির তলদেশে যে জলস্থ প্রাণীগুলো বসবাস করে, এই প্রাণী, প্রতিটা প্রাণী ডিম থেকে বের করে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সেই যে পালনকর্তা, সেখানে কোনো পৃথিবীর কোনো মানুষের খাদ্য সেখানে পৌঁছায় না, পৃথিবীর কোনো সরকারের কোনো দেওয়া জিনিস সেখানে যায় না, কিন্তু হাজার হাজার ফিট মাইল নিচের পানির মাছগুলোকে খাওয়ায়া বাঁচায়া রাখছেন কে? তিনি হলেন পালক। এই এক আয়াতের তাফসীরে অনেক সময় লাগবে, এই সূরাটার বিস্তারিত বলার জন্য সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। মালিক, অধিপত্য, মালিক একমাত্র কে? এই নাস, ইনসানিয়াতের মালিকের উপরে তোমরা নিজেদেরকে সারেন্ডার করে নাও। সমস্ত কিছুর মালিকানা আল্লাহর অনুকূলে রয়েছে। পৃথিবীর চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি যা আছে, এই চর্ম চক্ষে আমরা যা দেখেছি, আমরা যা দেখি না, দুনিয়ার মাঝে সৃষ্টিকুলের স্রষ্টার, অধিপত্যর মালিক একমাত্র কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইলাহিন নাস। ইলাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র, ইনসানিয়াতের ইবাদতের উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ। কারণ হচ্ছে পৃথিবীর সৃষ্টিকুল, পালনকর্তা, বিধানদাতা, আইনদাতা, দেখনেওয়ালা, পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, দেওয়ানেওয়ালা, মৃত্যু দেওয়ানেওয়ালা, জীবিত করনেওয়ালা, পৃথিবীর যা কিছু আছে একাচ্ছবত্বের মালিক একমাত্র কে? এর শুরুতে আল্লাহ তাআলা বললেন, মালিকিন নাস। আমি হলাম মালিক। এমন মালিক, আমি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, পরকালের মালিক, ইহকালের মালিক, দুনিয়ার মানুষের মালিক, মাখলুকাতের মালিক, সমস্ত কিছুর মালিক আমি। কিন্তু এখানে ইনসানিয়াতের কথা কেন বলা হয়েছে? কারণ হচ্ছেন আল্লাহ তাআলার কাছে পৃথিবীর কোনো মাখলুকের, আল্লাহ তাআলার কাছে মাছির পাখনা পরিমাণও দাম নাই। এই মাছির পাখনা পরিমাণও যদি পৃথিবীর কোন আসমান, জমিন, নক্ষত্র রাজি, পাহাড়, পর্বতগুলো যদি আল্লাহ মূল্যায়ন করতেন, তাহলে অচিরেই আরো পূর্বে এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিতেন। কারণ এর মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এর চাইতে এই পৃথিবীর সমস্ত কিছু যদি এক পাল্লা রাখা হয়, আর আল্লাহর বান্দার জবানের একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, বান্দার জবানের একবার আল্লাহ বলা রাখা হয়, আল্লাহ বলে তামাম দুনিয়া, পৃথিবী, নক্ষত্র রাজি, এই পৃথিবীটা একটি পৃথিবী, একটি গ্রহ, এছাড়াও যে গ্রহগুলো আছে, পৃথিবীর সমস্ত দুনিয়ার সৃষ্টিকুল যদি একটি পাল্লায় রাখা হয়, আর ইনসানের জবানের আল্লাহ বলা যদি একটি পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব পাল্লা ওজন নিচু করে ইনসানের জবানের আল্লাহ বলা পাল্লাটাই আমার কাছে ভারী হয়ে যাবে। এই জন্য ইনসানের এত দাম। এই জন্য বিশেষ করে গুরুত্ব দিয়ে সূরার মাঝে আল্লাহ তাআলা মানুষদের কথা বলা হয়েছে, ইনসানিয়াতের কথা বলা হয়েছে। আর এই পাগল, বাউল, ফাউল, নিকৃষ্টতম কাফের, মুরতাদ বলতেছে, নাসানাসি করতে বলছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইলাহিন নাস। ইলাহের প্রতি, মানুষের ইলাহের প্রতি, মানুষ একমাত্র আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির ইবাদত করতে পারে না। কারণ হলেন আল্লাহ তাআলা হলেন মালিক,
আল্লাহ তাআলা হলেন পালনকর্তা, আল্লাহ তাআলা হলেন বিধানদাতা, আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা। আর প্রতিটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রতিটি মানুষ ধাবিত হচ্ছে। সুতরাং প্রতিটি মানুষ তার রবের, ইনসানের রবের প্রতি ধাবিত হচ্ছে। আর সমস্ত মাখলুকাত গুলো ইনসানের রবের জিকির শুকরিয়ার মধ্যে দুনিয়ার মাঝে বসবাস করতেছে। পৃথিবীর সমস্ত মাখলুক গুলো ইনসানিয়াতের রবের প্রতি জিকির এবং শুকরিয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের খাবার তার পেট ভরিয়ে তার ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যদি আমাদের বাংলাদেশের জাতীয় বন, এটা কি বন বলে বলেন তো? সুন্দরবন বলেন না? ঘুরতে যান যেটা আমরা কইতে পারেন কোন বন? সুন্দরবন। কত ঘুরতে যান? কন্যা তুজের আমনে উঠল কন্যা তো এই সুন্দরবন। আমার কিন্তু অনেক বয়স এখানে লোক আছে, 80 বছরের লোক আছে। আমার বুড়ো কই যে 100 বছর প্রায় কাছাকাছি, 90 বছর জসিম মোল্লার বাবা। হ্যাঁ, তো এই লোকেরও জিজ্ঞেন যে আমনে তো আমাদের সমাজের মধ্যে একটু বেশি বুড়ো হয়ে গেছে, তা আপনার বয়সে কোনোদিন আপনি শুনছেন বা আপনার বাবার দ্বারে গল্প শুনছেন, বাবার আপনার দাদার দ্বারে গল্প শুনছেন নি সুন্দরবনের সমস্ত বাঘ, ভাল্লুক, হাতি, ভেড়া যা কিছু আছে সুন্দরবনের মধ্যে, এগুলো সব বাংলাদেশের সরকারের কাছে আন্দোলন করছে যে আমাদের বনে কোনো খাবার নাই, তাড়াতাড়ি খাবার, রুটি কলা পৌঁছিয়ে দেয়। যেমন আমরা রুটি দেখতে আসছে, রুটি কলা বলেন কোন বনের কোন বন্য প্রাণী কোনোদিন আন্দোলন করছে খাবারের জন্য? কারণ হচ্ছে ইনসানিয়াতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বনের হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীর পেটের মধ্যে দৈনিক খাবার পৌঁছায়া দেয়। আপনার ঘরে কয় কেজি গোশত খান? গরুর গোশত কয় কেজি? আমি তো ওই কোরবানিতে যা দিয়েছেন কিছু খাওয়া শেষ, এরপর তো আর কেনার তৌফিক নাই। কারণ যে অবস্থা মাইনের, এতে আর গরুর গোশত মুরগি কেনাটাই তো ঠেলাটি বেঁচে যায় বুঝতে পারা। আবার দেশি তো দূরের কথা, ফার্ম ওই 150, তাও 170, 90, আবার কোনো সময় ঠেললে 200 লয়ে যায়। দূর খাইলে কার, না খাইলে গরুর কোথায় কি করার আছে? যাই হোক, আপনি আমি খাই আর আপনারা ভালো খান, আপনারা ভালো ভালো পোলাপান খাই, বিদেশ টাকা টাকা পাঠায়, পুরো গরম বসে আছেন। যাই হোক, তারপরে সপ্তাহে একদিন গরুর গোস্ত খাইলে কয় টাকা লাগে? গোস্ত কেজি করে আমি কিনি না, দেখি আমি জানি না, এই জন্য আমি কইনি। কত লাগে? হ্যাঁ, 700 ধরেন, 50 বাদ ধরে 700 টাকা। বলেন এখন 23 কেজি গোস্তের দাম কত? হ্যাঁ, 23 কেজি 1000। 23 কেজি ধরে আপনার অর্ধেক ধরে 23 কেজির দাম কত হয়েছে? 16,000 টাকা। 16,000 টাকা আপনার ঘরে গোস্ত আপনি একদিন খান না। কিন্তু মনের মাঝে এই বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? এই বাঘ। দৈনিক আল্লাহর পক্ষ থেকে 23 কেজি গোস্ত আল্লাহ বাগের খাওয়া। কয় কেজি খাওয়া? দুনিয়ার সরকারের কোনোদিন সম্ভব হলো না এই বাঘের কি আল্লাহ রাব্বুল আলামিন বনের মাঝে খাওয়া রাখে। একটি বাঘ, সমস্ত প্রাণীকে আপনি মাইনাস করে যদি একটি বাঘকে সামনে রাখেন, এই বাংলার ইতিহাসে স্বাধীনতার পরে আমাদের জাতীয় বন থেকে একটি বাঘ বের হয়ে কোনো সরকারকে বলে নাই যে আপনি আমাকে খাবার দেন 23 কেজি গোস্ত, বলছে নাকি? কিন্তু এই বাঘকে খাবার পৌঁছিয়ে দেয়। শুধু তাই নয়, বনের হাজারো কোটি কোটি প্রাণীর মাঝে খাবার পৌঁছিয়ে দেন একমাত্র কে? ইলাহুন নাস। সেই ইনসানিয়াতের ইলাহের প্রতি সমস্ত মাখলুকাত গুলি আল্লাহর জিকির আর শুকরিয়া করে সকালবেলা বের হয়ে যায়, বিকালে বাসায় পৌঁছাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন সকলের খাবার পেট ভরে ভরে ঘরের মধ্যে পৌঁছায়া দেয়। শুধু তাই নয়, জলস্থ প্রাণী পৃথিবীর মধ্যে স্থল ভাগ 2 ভাগ 3 ভাগ পানি, জলস্থ ভাগ পানি। আমরা যেখানে আছি এটাও পানির উপরে আছি। কিসের উপরে আছি? পানির উপরে ভাসমান, যেটাকে বলে ওডা বা কচুরিপানা। কচুরিপানা দেখছেন? কচুরিপানার মধ্যে, সাগরের মধ্যে কচুরিপানা, এর মধ্যে যাই দেখবেন একটা হটটিকি বইছে, তাহলে একটা পাখি বইছে, তাহলে 2টা পাখি যে এদেরকে বইছে। দেখছেন না আপনারা? এরকম দেখছেন নাকি? আমার এইটা দেখে মনে পড়লো আল্লাহর কোরআনের কথার দিকে। এই পাখিটা যেরকম একটি কচুরিপানার উপরে বহমান রয়েছে, এই পৃথিবীটার উপরেও মানুষগুলো ওই পাখিটার মতো বহমান আছে।
যখন মালিক হুকুম করবে পৃথিবীটা ওই দিন তছনছ হয়ে শেষ হয়ে যাবে। ওই পাখির মতো মানুষরা তারা এই দুনিয়ার মাঝে বসবাস করতেছে। যেই সময় ওই কচুরি পানাটাকে একটি ঢেউ, যখন বড় একটি ঢেউ 10 ফুট 15 ফুট ঢেউটা যখন এসে পড়বে, কচুরি পানাটা উল্টে যাবে, পাখিটা উড়ে যাবে, তদ্রূপ মানুষের জীবনটাও কিয়ামতের পূর্বে একদিন শেষ হয়ে যাবে, উল্টিয়ে পাল্টিয়ে ধ্বংস করে ফেলা হবে। সুতরাং ভাইয়েরা বন্ধুরা, এই দুনিয়ার টেনশন, দুনিয়ার চিন্তা, দুনিয়ার খাবারের চিন্তা, সংসারের চিন্তা, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান দেওয়ার মালিক আমাদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মালিকিন নাস, আমি সমস্ত কিছুর একচ্ছত্বের মালিকানা আমি আল্লাহ।